আর এটা হচ্ছে টমেটোর ক্ষেত, দেশি টমেটো, যেটা কিন্তু এই মানে টক টক লাগে। আর হ্যাঁ, টক মিষ্টি একটা ভাব থাকে। এটা খেতে কিন্তু বেশ মজা, মানে এক কথায় যে আমরা সস খাই, সসটা এটা কিন্তু একটু জাল দিলে, পানি দিয়ে একটু করলে কিন্তু ওই সসের মতো হয়ে যায়। আর কিনে যে আমরা সসটা খাই, ওইটা এটার সাথে কখনোই পারবে না কম্পেয়ার করতে। এগুলো কেজি কত মামা? এটা এখন বাজার 120 টাকা করে চলে মামা। এটা টমেটো, ওটা পাকাটা। এটা যে বৃষ্টিতে একটু সমস্যা হয়েছে, বৃষ্টির কারণে একটা সমস্যা হয়েছে। এই যে গাছগুলো মরে গেছে। ও, আর আবহাওয়াজনিত খুবই সমস্যা, এটা বলার মতো না। আবহাওয়ার কারণে এরকম সমস্যাটা হচ্ছে। ওই যে বেগুনগুলো হলুদ হয়ে গেছে না, বেগুনের গাছ, হ্যাঁ, ওটা কিন্তু অরিজিনাল ভিয়ন ওইটা। হ্যাঁ, কিন্তু ওই যে আবহাওয়ার কারণে সব হলুদ হয়ে গেছে। আবহাওয়ার কারণে জিনিসটা ভালোভাবে ফলন হচ্ছে না, আর এই কারণে বেগুনের দামটা এত বেশি। এগুলো বীজ দিবে এখন এটা দিয়ে। আর ওখানে রসুন, এটা পেঁয়াজের বেড, এটা পেঁয়াজের ফুল যেটা এখন একটু পরে লাগাবে। না, বিচি ফেলবো, বিচি ফেলে যেটা হ্যাঁ, তুলে লাগাবো নতুন। এই ফুল যেটা ফুল, আর যেটা ঢ্যামনা যেটা না, ওইটা না, এটা ফুল তৈরি করবে। মামু ভাগিনা। পুরো ধান ক্ষেত এই সাইডে, কিছুদিন পরে এটা কাটবে। আর এই পাশে তো পেঁয়াজের জন্য চাষাবাদ চলছে। আর চিনি গুঁড়া, এই যে পোলাওয়ের চাল যেটা আর কি, এই যে ঢাকাবাসী দেখেন আপনারা যেটা দিয়ে কাচ্চি তেহারি খান, যেই চাল থেকে, এটার অরিজিনাল চিনি গুঁড়া যে চালটা, সেইটার ধান। দেখেন ক্ষেত, আমি আপনাদেরকে সরাসরি দেখাই। এই সাইডে এই যে দেখেন আমার বাংলাদেশ কত সুন্দর, সেই দৃশ্যপটটাই দেখেন। আমার বাংলাদেশ কত সুন্দর, কি নাই আমার দেশে, সব আছে, শুধু আমাদের একটু প্রচেষ্টা দরকার, কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। যাই হোক, ওই পাশে দেখেন, ওখানে বিলের মতো ছোট একটা মানে দিঘি মনে হচ্ছে, দিঘি না পুকুর আর কি, জলাশয়। তো ওইখান থেকে এই ধান ক্ষেতগুলোতে আর কি পানি দেওয়া হয়। আর ওই পাশটায় রেল লাইন দেখা যাচ্ছে, ওই যে রেল লাইন, এই যে পাশটায় রেল লাইন দেখা যাচ্ছে, তাল গাছের ওই পাশে। কোন পাশে মামা? ওইটা, এই যে ওটাই শুরু। এই যে আমার মামার আরেকটা বাগান, ওইটা হচ্ছে ওই পাশে, ওই যে দেখেন, ওই যে এই পাশে দেখেন, দেখা যাচ্ছে কিনা দূর থেকে, ওই যে কৃষকেরা ওনারা ধান কাটছে। আর ওই পাশটায় যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা বাগান। ওটা কি পেয়ারা বাগান না আমের বাগান মনে হচ্ছে? আগে পেয়ারা ছিল, এখন আম। আগে পেয়ারা ছিল, এখন আম। ওইটা বাগান মামা, এটার গল্প বিশাল একটা ইতিহাস আছে। ওইটা আপনার কি শুরু? ওইটা বাগানটা কিনে নিয়েছিল, হ্যাঁ, লস হয়নি। লস হয় না, করোনার কারণে দামটা ফুটে গেল। হ্যাঁ, ওই যে ঠান্ডা থেকে তো, আর পেয়ারা তো ঠান্ডা, হ্যাঁ, এই দুটা মিলে অ্যাডজাস্ট বাজারটা খুব নরমালে চলে এসেছে, একেবারে খুবই বাজে অবস্থা। তারপরও লস হয়নি, লাভ হয়েছে। আর তার মধ্যেও আবার পেয়ারা তো এখন 20 বিঘা মাটি মামা, 20 বিঘা, ওইটা 20 বিঘা মাটিতে তোমার যে টাকা ওখান থেকে আসছে প্রচুর, এখনো আছে ভালো টাকা ওখানে, ভালো টাকা আছে। যাক, মাশাআল্লাহ মামা, আপনার ব্যবসায় আল্লাহ আরো বরকত দেখে। আর তাহলে এটা পোলাওয়ের চালের একদম, এটা হচ্ছে পুরান ঢাকার যে কাচ্চি তেহারি, এটাই ওখানে ব্যবহার হয়। এটা ছাড়া ওটা অসম্ভব, ওটা অসম্ভব, এটা ছাড়া ওটা অসম্ভব। এই চাল লাগবেই। এখন তো আসছে অনেক হাইব্রিড, পাকিস্তানি যেটা, হ্যাঁ, পাকিস্তানি নামটা আমারও খেয়াল হচ্ছে না। লম্বা লম্বা চাল, বাসমতি। হ্যাঁ, বাসমতি। এখানে মনে হয় প্রধান যানবাহনে বাইক, অটো ভ্যান। যে এখন মামুর বাইকে করে চলে যাব। হ্যাঁ,
এটাই অরিজিনাল ঘিওনের বেগুন। অরিজিনাল ভিয়ন বেগুন। এটাই যে হাঁটতে পারবে না তুমি, ওই যে কাঁটা, হ্যাঁ হ্যাঁ, প্রচুর কাঁটা আছে, ভিতরে হাঁটতে পারবে না। মানে এই বেগুনের গাছে প্রচুর কাটা। গরমে যদি সেফটি না থাকে, হ্যাঁ। এটা ঢুকতে পারবে না। ছিঁড়ে মানে ছিঁড়ে দিলে রক্ত দেখা করে, মানে এত কাটা। এত কাঁটা। ইলামিতে যাবো। ইলামিত্রের হ্যাঁ, নাচলের রানী বলা হয় যাকে। এই গ্রামের সেই প্রসিদ্ধ আড্ডা, যে টং দোকানে বসে। 2টা দিনে তুমি আগামী 2 দিনে কভার করতে পারবে টুকিটাকি গেল। টুকিটাকি মাঠ ভরা ধান। এখন মাঠে ঘুরতে খুবই মজা লাগে। কালকে মামা আমি পুরো একবেলা ঘুরেছি, পুরো একবেলা। পুরো একবেলা, মানে তোমার 2:30টার দিকে গেছি, মাঠে নেমেছি। মাগরিবের আজান যখন দেখে তখন মাঠ থেকে মানে সব ধান কাটছে, সব পরিচিত। ওর কাছে আধা ঘন্টা দাঁড়িয়ে গল্প করবো, ওর কাছে এইভাবে দেওয়া হলে সারাদিন ঘোরাফেরা। পুরা বেলাটাই কেটে গেল। ঘুরতে মজা লাগছে, মাঠ ভরা ধান। ধান যদি মাঠে থাকে না, দেখতে ভালো লাগে। দেখতেও ভালো লাগে এবং খুবই হালকা লাগে। হ্যাঁ, মানে মনে হয়েছে যে বাড়িতে আছি, এত হালকা লাগে। ভয় লাগে না, রাত্রেবেলাও ভয় লাগে না। ধান একটা আপন যে মাঠ ভরা ধান, আর রোদের আলোতে মনে হচ্ছে যে না সোনালি একটা আভা পুরো তৈরি মাঠে হয়ে গেলে তো মনে করবে যে তুমি স্বর্ণ জ্বলছে চন্দ্রমুখী, সরিষা, গম। এগুলোতেই। এখন খুবই ব্যস্ত সময় পাচ্ছে। মানে এখন সময়টাই চাষাবাদের সময়। মানে উঠতে না উঠতে বুনতে হবে, মানে চাষ করতে হবে জমি। হ্যাঁ, আমরা এখন মেন রাস্তায় উঠে গেলাম। গাড়ি কতটুকু, অথচ দেখেন লোড করে নিয়েছে। বাইক আস্তে চালানোই ভালো। নিজের সেফটি মেনটেন করে, বিপদ থাকে দাঁত হয়ে হ্যাঁ, নিজেকে সতর্ক তারপরে সতর্ক থাকতে হবে।